আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই বছরে যেই 16 লাখ প্লাস শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য আবেদন করছে, প্রত্যেকটা শিক্ষার্থী একটা করে সিট পাবে। অর্থাৎ কলেজ ভর্তির বাইরে কেউ থাকবে না, প্রত্যেকেই সিট পাবে। কিন্তু পছন্দের কলেজ কয়জন পাবে? আমাদের সবারই উদ্দেশ্য যে আমি যেন আমার পছন্দের কলেজটা পাই। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন থেকে আমি স্বপ্ন দেখছি যে আমি ঢাকা কলেজে ভর্তি হব। ঠিক আছে, আমার সেরকম মানসম্মত জিপিও এসেছে, আমি এখন ঢাকা কলেজে ভর্তি হওয়ার জন্য যোগ্য। আমি আবেদন করলাম, কিন্তু আমি শিওর হতে পারছি না যে ঢাকা কলেজে আমার সিটটা আসবে কিনা। কারণ কি, আমাদের জিপিএর উপর ডিপেন্ড করে আমাদেরকে কলেজ চয়েস দিতে হচ্ছে। এবং আমার মতো আমার সেম কোয়ালিটির জিপিএ আরও হাজার হাজার শিক্ষার্থী আছে, তাদেরকে টপকে ঢাকা কলেজে চান্স পাওয়া কিন্তু আমার জন্য একটু টাফ। শুধুমাত্র ঢাকা কলেজ না, আমি যদি পাংশা সরকারি কলেজ বলি, রাজবাড়ী সরকারি কলেজ বলি, আমি যদি ফরিদপুরের কথা বলি, প্রত্যেকটা জায়গাতেই কিছু নামি দামি কিছু কলেজ আছে। প্রত্যেকটা জেলায় একটা করে ভালো কলেজ থাকে, সবার টার্গেট থাকে যে আমি আমার জেলার ভালো একটা কলেজে যেন ভর্তি হতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা বিভাগে কিছু ভালো কলেজ থাকে, সবার টার্গেট থাকে যে আমরা আমাদের বিভাগের ভালো কলেজগুলোতে যেন ভর্তি হতে পারি। প্রথম আবেদনে পছন্দের কলেজ পেতে হলে কলেজের আবেদন যোগ্যতা এবং তোমার আবেদন যোগ্যতার উপর খেয়াল রাখবে। এই জায়গাতে কখনো ভুল করা যাবে না। অনেক শিক্ষার্থী আমরা না বুঝে শুনে ভুল করে ফেলি, প্রায় 90% শিক্ষার্থী এই ভুলটা করি যে কলেজের আবেদন যোগ্যতা 3.50, আমার 3 পয়েন্ট আছে, আমি আবেদন করে ফেললাম। কলেজের আবেদন যোগ্যতা 4.50, আমার 4 পয়েন্ট আছে, আমি আবেদন করে ফেললাম। কলেজের আবেদন যোগ্যতার থেকে তোমার যে জিপিএটা, এই জিপিএটা অনেক বেশি থাকতে হবে। যদি অনেক বেশি থাকে তাহলে প্রথম আবেদনে তুমি পছন্দের কলেজটা পেয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি মনে করো যে না আমার যে কোনো একটা কলেজ হলেই হবে, তাহলে তুমি আবেদন করতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি যদি মনে করো যে না আমার গ্রাম অঞ্চলে বা মফস্বল এলাকার একটা কলেজে আমি ভর্তি হতে চাই, সেক্ষেত্রে অনেক কম জিপিএ নিয়ে তুমি ভর্তি হতে পারবে। কিন্তু যদি টার্গেট থাকে আমি আমার পছন্দের কলেজে পড়বো এবং সেই কলেজটা হবে ভালো একটা কলেজ, তাহলে অবশ্যই তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং যারা আমাদের ভিডিওগুলো দেখে, শিক্ষা বোর্ডের নির্দেশনা মান্য করে সেই অনুযায়ী যারা কলেজ চয়েস দিচ্ছে, তারা কিন্তু ঠিকই প্রথম আবেদনে পছন্দের কলেজটা পেয়ে যাচ্ছে। তাদেরকে ওই দ্বিতীয়বার তৃতীয়বারের অপেক্ষায় থাকতে হচ্ছে না। দ্বিতীয়বার তৃতীয়বার তুমি কলেজ পাবে কিনা সন্দেহ, অতটা রিস্ক কিন্তু নেওয়া যাবে না। প্রথম আবেদনে চেষ্টা করবে একটা পছন্দের কলেজ পাওয়ার। এই জন্য যারা অলরেডি আবেদন করে ফেলেছো তারা চাইলে কিন্তু বিষয়টাকে আপডেট করতে পারো। তোমাদের 11 তারিখ পর্যন্ত সময় আছে, এর ভিতর তুমি যে কোনো দিন আপডেট করতে পারো। তোমার যদি মনে হয় যে আমি আমার পছন্দ ক্রমটা কিছুটা হলে পরিবর্তন করতে চাই, বা আমি আমার পছন্দ ক্রমটা এদিক ওদিক করতে চাই, সেক্ষেত্রে কিন্তু তুমি আপডেট করতেই পারো। এবং যারা এখন আবেদন করো নাই, আবেদন করার সময় এই বিষয়টা বুঝে শুনে আবেদন করবে যে আমি যে কলেজটাতে আবেদন করছি আগে সেই কলেজের আবেদন যোগ্যতাটা আমি দেখিনি। তুমি রাজবাড়ী সরকারি কলেজে আবেদন করছো, তুমি যেখানে কলেজ লিস্টটা দেওয়া আছে যে আমাদের কোন কলেজে ভর্তি হতে কত জিপিএ লাগবে, সেই কলেজটাকে এখানে সুন্দরভাবে সার্চ দাও। রাজবাড়ী গভ কলেজ লিখে সার্চ দিয়ে দেখো যে সায়েন্সে ভর্তি হতে কত আবেদন যোগ্যতা চেয়েছে, আর্টসে কত, কমার্সে কত, এইভাবে দেখে নাও। যদি দেখো যে ওই কলেজের আবেদন যোগ্যতা চেয়েছে 4.75 এবং তোমার জিপিএ 5 আছে, তাও তুমি প্রত্যেকটা সাবজেক্টে ভালো একটা নাম্বার পেয়েছো, সেক্ষেত্রে তুমি কনফার্ম ধরে রাখো কারো চান্স হোক বা না হোক তোমার রাজবাড়ী কলেজে চান্স হবে। এইভাবে তুমি কিন্তু একটা কলেজে চয়েস দেওয়ার আগে নিজেই বুঝতে পারবে যে ওই কলেজটাতে আমার চান্স হবে কিনা। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝে যারা কলেজ ভর্তি আবেদন করবে তারা প্রথম আবেদনে এক চান্সে কলেজ পেয়ে যাবে এবং সেটা হবে তার পছন্দের কলেজ। দ্বিতীয়ত, পছন্দের কলেজ পেতে হলে তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পছন্দ ক্রমটা সাজানোর ভিতর তোমার পার্থক্য। এখন যারা আবেদন করে ফেলেছো, মনে করছো তুমি আবেদন করে ফেলেছো, তুমি মনে করো রাজবাড়ী সরকারি কলেজে ভর্তি হতে চাও বা ঢাকা কলেজে ভর্তি হতে চাও। সাপোজ ধরো তুমি ঢাকা কলেজে ভর্তি হতে চাচ্ছ, এখন ঢাকা কলেজটা তুমি ভুল ক্রমে দুইয়ে দিয়ে ফেলেছো, তিনে দিয়ে ফেলেছো, তাহলে কিন্তু তোমার ঢাকা কলেজে আসার সম্ভাবনা খুবই কম। কারণ কি, তুমি 1 নম্বরে যে কলেজটা দিয়েছো, কলেজ কর্তৃপক্ষ বা বোর্ড কর্তৃপক্ষ আগে ওই কলেজের সাথে তোমার জিপিএটা মিলাবে। যদি ওই কলেজের সাথে তোমার জিপিএটা মিলে যায়, তুমি যদি ওই কলেজের জন্য যোগ্য হও, সেক্ষেত্রে প্রথম কলেজটা তোমাকে দিয়ে দিবে। ঢাকা কলেজের সাথে তোমার জিপিএ মিলানোর কোনো প্রয়োজনীয় অনুভব করবে না তারা। আমরা যেভাবে মনে মনে আমাদের পছন্দের তালিকাটা সাজিয়েছি যে হয় আমি ঢাকা কলেজে ভর্তি হবো, নয়তো বা যদি রাজবাড়ী সরকারি কলেজ চলে আসে তাহলে সেখানে ভর্তি হয়ে যাবে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। সেইভাবেই তোমাকে পছন্দের তালিকাটা তৈরি করতে হবে এবং সেইভাবে কলেজ চয়েস দিতে হবে। 1 নম্বরে যেমন তুমি মনে মনে সাজিয়েছো যে হয় ঢাকা কলেজ নয়তো রাজবাড়ী সরকারি কলেজ, সেইভাবেই তুমি কলেজ ভর্তি আবেদনের সময় প্রথমত তুমি ঢাকা কলেজটা দিবে। ঢাকা কলেজে যদি চান্স হয়ে যায় সেক্ষেত্রে তো ভালো, ঢাকা কলেজে চান্স না হলে দ্বিতীয়ত তুমি রাজবাড়ী সরকারি কলেজ দিবে। ঢাকা কলেজে চান্স না হলে রাজবাড়ী সরকারি কলেজে চান্স হয়ে যাক, এভাবে ঢাকা কলেজ হোক বা রাজবাড়ী সরকারি কলেজ হোক, এইভাবে তোমাকে পছন্দের লিস্টটা সাজাতে হবে। অর্থাৎ তুমি মনে মনে 1 নম্বরে যেই কলেজে তুমি সবার আগে ভর্তি হতে চাও সেই কলেজটা প্রথমে দিবে, দ্বিতীয়ত ওই কলেজে চান্স না হলে দ্বিতীয়ত তোমার তালিকায় যেটা থাকবে সেটা তুমি কলেজ ভর্তি আবেদনের সময় সেটা দ্বিতীয়ত দিবে। এইভাবে পছন্দ কম দিবে। কলেজ কিভাবে সিলেকশন করে এই বিষয়টা মাথার ভিতরে ঢুকে গেলে তুমি একাই বুঝে যাবে যে তোমার ওই কলেজটা আসবে কিনা। কলেজ সিলেকশন করে প্রথমত তোমাদের জিপিএটা মিলাবে। যদি একই জিপিএ এর শিক্ষার্থী প্রচুর পরিমাণে হয়, সেক্ষেত্রে টোটাল নাম্বারটা মিলাবে। টোটাল নাম্বারের দিক থেকে যারা এগিয়ে থাকবে তারাই আগে সুযোগ পেয়ে যাবে। এবং কলেজ কর্তৃপক্ষ প্রথমত
তুমি 1 নম্বরে যে কলেজটা দিবে ওই কলেজের সাথে তোমার জিপিএটাকে মিলাবে। যদি ওই কলেজে তোমার চান্স হয়ে যায় তাহলে পরবর্তী যে 9টা কলেজ আছে ওই 9টা কলেজের সাথে তোমার জিপিএটা মিলাবেই না, 1 নাম্বার কলেজই তোমাকে দিয়ে দিবে। 1 নাম্বার না হলে তখন 2 নাম্বার, 2 নাম্বার না হলে 3 নাম্বার, এইভাবে কলেজ কর্তৃপক্ষ সিলেকশন করে। তোমার যদি 5 নাম্বার কলেজের সাথে তোমার জিপিএটা যদি মিলে যায়, যে 5 নাম্বার কলেজে তোমাকে সুযোগ দেওয়া যায়, তাহলে 5 নাম্বার কলেজটা দিয়ে দিবে। 5 নাম্বারের পরবর্তীতে আর যে 5টা কলেজ দিয়েছে ওই 5টা কলেজের সাথে মিলাবেই না। কলেজ কর্তৃপক্ষ এইভাবে সিলেকশন করে। কলেজ চয়েস দেওয়ার সময় এই বিষয়গুলো যারা মাথায় রাখতে পারবে তারা প্রথম আবেদনে পছন্দের কলেজটা পেয়ে যাবে। সবসময় মনে রাখবে প্রথম আবেদনে প্রায় সংখ্যক সিট শিক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া হয়। দ্বিতীয় আবেদন, তৃতীয় আবেদন এগুলোর অপেক্ষা আমরা থাকবো না। দ্বিতীয় আবেদন, তৃতীয় আবেদনে অল্প কিছু সংখ্যক সিট থাকে, এই জন্য আমরা দ্বিতীয় আবেদন, তৃতীয় আবেদনের অপেক্ষায় থাকবো না। প্রথম আবেদনেই আমি সুন্দরভাবে আমি যেভাবে বললাম এভাবে কলেজগুলো চয়েস দেওয়ার চেষ্টা করবে, তাহলে প্রথম আবেদনে ইনশাআল্লাহ তুমি তোমার পছন্দের কলেজটা পেয়ে যাবে। এবং যারা অলরেডি আবেদনটা করে ফেলেছো এই সমস্ত শিক্ষার্থীদেরকে বলছি তোমাদের কিন্তু আপডেট করার সুযোগ আছে। যদি মনে হয় যে আমি ভুল ক্রমে কোনো একটা দিয়ে ফেলেছি সেক্ষেত্রে কিন্তু তুমি সহজে এটাকে আপডেট করে তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে। এখন এই পর্যন্তই কলেজ ভর্তি বিষয়ক। পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।